প্রিয় ক্লাস 12 এর ছাত্রীরা, তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। তো তোমাদের কিন্তু দুটো পরীক্ষা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবার কিন্তু তোমাদের যাদের এডুকেশন পরীক্ষা রয়েছে তারা আজকের এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখে নাও। কারণ যেই সমস্ত ছাত্রছাত্রীরা বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে আমার সাজেশন দেখে পরীক্ষা দিতে গিয়েছিল তারা কেউ বলতে পারবে না যে তারা কমন পায়নি, কারণ তাদের প্রমাণ কিন্তু তাদের পরীক্ষার ফলাফল দেখেই তারা বুঝতে পেরে গিয়েছে। তাই তোমরাও যদি আমার সাজেশন দেখে পরীক্ষায় কমন পেতে চাও তাহলে আজকের এই ভিডিওটি একটু শেষ পর্যন্ত দেখে নাও। তাই চলো শুরু করা যাক। তো আজকের প্রথম প্রশ্ন রয়েছে, বিশ্ববিদ্যালয় কমিশন গঠিত হয় 1948 সালের 5ই নভেম্বর। এরপর বিশ্ববিদ্যালয় কমিশনের সদস্য সংখ্যা 10 জন। এরপর বিশ্ববিদ্যালয় কমিশনের সভাপতি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এরপর বিদ্যালয় কমিশনের সুপারিশের সংখ্যা 207টি। এরপর বিশ্ববিদ্যালয় কমিশনের অপর নাম রাধাকৃষ্ণন কমিশন। এরপর গ্রামীণ শিক্ষার উন্নয়নের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হল গ্রামীণ বিশ্ববিদ্যালয়। এরপরের প্রশ্ন হচ্ছে, বুনিয়াদী শিক্ষার সময়কাল হল 8 বছর। এরপরের প্রশ্ন হচ্ছে, রাধাকৃষ্ণন কমিশনে বিদেশি সদস্য সংখ্যা হল 3 জন। এরপর বিশ্ববিদ্যালয় কমিশনের সম্পাদক হলেন ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। এরপর প্রত্যেকটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের এলাকা হবে 30 থেকে 60 একর। এরপর মাধ্যমিক বিদ্যালয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয় শেখার জন্য সময়ের শতকরা হল 50। এরপর প্রত্যেকটি গ্রামীণ কলেজে শিক্ষার্থীর সংখ্যা হবে 300 জন। এরপর প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা হবে 1500 জন। এরপরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় কমিশনের 3 জন বিদেশি সদস্যের নাম ডক্টর আর্থার ই মর্গান। এরপর ডক্টর জেমস এফ ডাফ এবং ডক্টর টিগার। এরপর গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য ছিল গ্রামীণ কৃষি, শিল্প, পশুপালন ইত্যাদির বিজ্ঞানসম্মত উন্নয়ন। এরপরের প্রশ্ন, গ্রামীণ উচ্চ শিক্ষা জাতীয় পর্ষদ গঠিত হয় 1956 সালে। এরপর শিক্ষার মাধ্যম সম্পর্কে ত্রিভাষা সূত্রটি হল আঞ্চলিক ভাষা বা মাতৃভাষা, রাষ্ট্রীয় ভাষা বা হিন্দি, এরপর ইংরেজি ভাষা। এরপর স্নাতক স্তরে কোন ধরনের ধর্মীয় শিক্ষা দেওয়া হয়? উত্তরটি হয়ে যাবে তোমাদের 3টি অপশন। কি কি? মহাপুরুষের জীবনী পাঠ, ধর্মীয় গ্রন্থ সম্পর্কে আলোচনা। এছাড়া ধর্মীয় দর্শনের মূল সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এরপরের প্রশ্ন রয়েছে, ইউজিসি এর সম্পূর্ণ কথা ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। এরপর স্বাধীনতা লাভের পর প্রথম শিক্ষা কমিশন হল রাধাকৃষ্ণন কমিশন। তো এখানে একটি কথা বলে রাখি, এই যে প্রশ্নগুলি তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের সমস্ত প্রথম অধ্যায় থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো তোমাদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে প্রথম অধ্যায় থেকে, যেটা তোমরা এই ভিডিওটার মাধ্যমে দেখতে পাচ্ছ, এবং তোমাদের বাকি অধ্যায়ের ভিডিওগুলো কিন্তু আমি খুব তাড়াতাড়ি আপলোড করে দেব। আগামীকালের মধ্যে কিন্তু আমি সমস্ত প্রশ্ন কিন্তু আপলোড করে দেব। তাই সমস্ত প্রশ্নগুলো দেখতে হলে চ্যানেলটা কিন্তু এখনো সাবস্ক্রাইব করতে হবে। তাই যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, এবং পরীক্ষার আগে তোমাদের দরকারি নোটসগুলো অবশ্যই দেখে নিও আমাদের এই চ্যানেল থেকে। এরপর স্বাধীনতা লাভের পর প্রথম শিক্ষা কমিশন রাধাকৃষ্ণন কমিশন। এরপর রাধাকৃষ্ণন কমিশনে ভারতীয় সদস্য সংখ্যা 7 জন। এছাড়া বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে বিদেশি সদস্য সংখ্যা 3 জন। এরপরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশটি ছিল 747 পৃষ্ঠায়। এরপর বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে উত্তর বুনিয়াদী শিক্ষার জন্য সময়কালের সুপারিশ ছিল 3 থেকে 4 বছর।
এরপরের প্রশ্ন হলো ভারতের সরকার কয়টি গ্রামীণ সংস্থা প্রতিষ্ঠা করেন? উত্তরটি হবে 14টি। এরপর গ্রামীণ কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি পরিচালনার জন্য থাকবে পরিচালন সমিতি। এরপর এই যে একটি কথা লেখা আছে এনসিআরএইচি এর সম্পূর্ণ কথা কি? ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন, এটা তোমাদের আগেও বললাম। এরপরের প্রশ্ন জাতীয় উন্নয়নের মূল ভিত্তি হলো শিক্ষা। এরপর ডিপিআই এর সম্পূর্ণ কথা কি? ডিরেকশন ফর অফ পাবলিক ইনস্ট্রাকশন।